অর্পিতাস গ্লো মেকওভার। অর্পিতাস গ্লো মেকওভারে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি পুজো সিজন যেহেতু চলে এসেছে, তো আজকে আমি একটা সেলফ মেকআপ করে দেখাচ্ছি, যেটা আমি পঞ্চমী লুক ক্রিয়েট করছি। তো তোমরা দেখতে থাকো সবাই, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্টস করে দিও, এবং চ্যানেলটি যদি তোমাদের কাছে নতুন থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে। তো শুরু করা যাক। তো দেখো, আমি প্রথমে একটা ওয়েট টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি, দেখানো হয়নি। তো তারপরে আমি সিলসের একটা টোনার ইউজ করেছি। এরপরে দেখো, আমি অ্যাকোয়া ব্লাস্টের একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ব্যবহার করছি, যেটা প্যাকের। তো আমি ওয়াটার বেস ময়শ্চারাইজার ব্যবহার করছি কারণ আমার স্কিনটা ভীষণই অয়েলি স্কিন, আর এখনও খুব একটা ঠান্ডা পড়েনি, তাই আমার স্কিনে ওয়াটার বেস ময়শ্চারাইজারটাই আমি ব্যবহার করছি। এরপরে দেখো, আমি একটা কনসিলার ইউজ করেছি। আমার প্রাইমার এর আগে লাগানো হয়েছিল, যেটা আমি স্কিপ করে গেছি। এরপরে দেখো, আমি কনসিলার ইউজ করেছি। কনসিলারটা ইউজ করেছি আমি সপারেলের কনসিলার প্যালেট থেকে আমি কনসিলার ইউজ করেছি, এবং কনসিলারটা আমি অরেঞ্জ কনসিলার ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছ, আমি স্কিন টোন থেকে ডার্ক টোন, অ্যাক্সের ডার্ক টোন নিয়ে আমি কারেক্টিং করছি। তো আমি প্রাইমারটা লাগিয়েছিলাম, একটা ম্যাটিফাইং প্রাইমার লাগিয়েছিলাম, যেটা ফরএভার 52 এর ম্যাটিফাইং প্রাইমার লাগিয়েছিলাম, যেটা অনেকক্ষণ স্টে করার জন্য। আর এরপর দেখো, কারেক্টিং হয়ে গেছে। কারেক্টিংয়ের পরে আমি দেখো, আমি ফাউন্ডেশন ইউজ করেছি, ইউরোপ গার্লের ফাউন্ডেশন ইউজ করেছি, যেটা মিডিয়াম স্কিন টোনের, এবং খুব থিন লেয়ার ইউজ করেছি আমি। মেকআপ সবসময় একটু থিন লেয়ার ইউজ করাটাই বেটার বলে আমার মনে হয়, কারণ বেশি মোটা লেয়ার দিলে স্কিনের ভীষণই একটা আর্টিফিশিয়াল লুক আসে। আর এই রকম থিন লেয়ার দিলে এটা আমরা ক্যারিও করতে পারবো রাস্তায়। আর হচ্ছে, যেহেতু পুজো দেখতে বেরোবো, রাস্তাতে তো বেরোতেই হবে পুজো দেখতে, তো এরকম থিন লেয়ার থাকলে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর এরপরে দেখো, আমি একটা লিকুইড ব্লাশ অন ব্যবহার করেছি, যেটা প্রশের লিকুইড ব্লাশ অন। ব্লাশ অনটা ব্লেন্ড করে নিচ্ছি প্যাকের ব্লেন্ডার দিয়ে, বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে দেখো, আমি সপারেলের কনসিলার প্যালেট থেকেই কন্ট্রোল করে নেব একটা ডার্ক টোন নিয়ে, একটা ডার্ক স্কিন টোন থেকে 3-4 টোন ডার্ক নিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি। আমার এখানে কন্ট্রোল করার দরকার ছিল, তাই আমি কন্ট্রোল করেছি। যাদের ফেসটা ভীষণই শার্প ফেস হয়, কন্ট্রোল করার প্রয়োজন থাকে না, তাদের কন্ট্রোল না করলেও চলে। তো আমি এখানে একটা পঞ্চমী লুক ক্রিয়েট করছি। ভীষণ হেভি মেকআপ আমি করব না। এরপরে দেখো, আমি হাইলাইট কনসিলার ব্যবহার করছি, যেটা মাইগ্ল্যাম এবং রিকর্ড দুটো মিক্সড করে আমি হাইলাইট কনসিলার ব্যবহার করছি। কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নেব। কনসিলারটা একটা ফেয়ার টোনের আছে, একটা ডার্ক টোনের আছে, তাই দুটোকে মিক্সড করে আমি আমার স্কিন টোন যেহেতু মিডিয়াম, তো সেই জন্য মিডিয়াম স্কিন টোনের করে আমি ওটা ইউজ করেছি। এরপরে দেখো, আমি সমস্ত মেকআপটাকে সেট করার জন্য সপারেলের একটা লুজ সেটিং পাউডার নিয়েছি, যেটা আমার মেকআপটাকে সেট করে দেবে। মেকআপ সেট করাটা খুবই প্রয়োজনীয়, তাই লুজ সেটিং পাউডারটা ভীষণই আবশ্যক, এটা সেট করার জন্য ভীষণই ভালো। আর এটা ওয়াটারপ্রুফও এবং অনেকক্ষণ স্টেও করে।
এরপরে দেখো আমি আইব্রো করে নিচ্ছি আইব্রো পমেড থেকে, যেটা অ্যানাস্থেসিয়ার আইব্রো পমেড ডার্ক ব্রাউন শেডের, সেটা থেকে আমি আইব্রোটা আমার করে নিয়েছি। এবার আইব্রোটাকে এনহ্যান্স করার জন্য আমি একটা ফেয়ার ফেয়ার টোনের একটা কনসিলার ইউজ করেছিলাম। এরপরে দেখো আমি রিচা দাবের একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি এবং যেটা থেকে আমি একটা ব্রাউন শেডের আইশ্যাডো নিয়ে আমি আইশ্যাডোটা করছি। যাদের আমার মতো একটু হুডি আই আছে, যেটা হুডি আই মানে উপর দিকের স্কিনটা একটু ঝোলা, তাদের জন্য এটা বেস্ট আইশ্যাডো। দেখো প্রথমে আমি ডার্ক ব্রাউন শেড নিয়ে ক্রিস লাইনে করে নিয়েছি এবং তারপরে একটু লাইট ব্রাউন শেড নিয়ে আমি উপরের দিকে করে নিয়েছি এবং একটু গ্লিটারি আইশ্যাডো নিয়ে আমি আই লিডে দিয়েছি এবং ইনার কর্নারেও আমি একটু সিমারি দিয়েছি। আমি কোনো রকম আই ল্যাশ ইউজ করব না, যেহেতু সেলফ মেকআপ পঞ্চমীর লুক, আমি কোনো রকম ল্যাশ ইউজ করছি না। এরপরে দেখো আমি ব্লাশ অন ইউজ করছি, ফরএভার 52 এর একটা ব্লাশ অন ইউজ করেছি এবং ফরএভার 52 এর একটা ব্রোঞ্জার দিয়ে আমি নাকটা আমার কন্ট্রোল করে নিচ্ছি। একটু ন্যাচারাল লুকই রাখার চেষ্টা করছি যাতে ভীষণ হেভি মেকআপ না লাগে। এবার দেখো আমি একটা হোজোর হাইলাইটার থেকে আমি হাইলাইট করে নিচ্ছি। লন্ডন প্রাইমের ব্রাশ ইউজ করেছি, ফ্যান ব্রাশ। এরপরে দেখো আমি মাইগ্ল্যামের একটা লিপস্টিক ইউজ করেছি যেটা নিউড শেডের এবং তার সাথে একটু ফরএভার 52 এর একটা মেরুন শেডের একটা লিপস্টিক ওর সাথে অ্যাড করেছি, কারণ ওই লিপস্টিকটা মনে হয়েছিল ভীষণই লাইট, তো সেই কারণে আমি আরেকটু ডিপ করার জন্য নিউড শেডেরই রেখেছি। এরপরে পুরো মেকআপটাকে সেট করেছি ফরএভার 52 এর একটা সেট ফিক্সচার দিয়ে। তো আমার এখন লুক কমপ্লিট, তোমরা দেখে বলো কেমন লেগেছে, কমেন্টস করে কিন্তু জানাতেই হবে তোমাদেরকে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা।